তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত আরও স্পষ্ট। প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় লোকসভায় দলনেতার দায়িত্ব পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকসভা সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই ঘোষণা করেন। তৃণমূলের দলীয় সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল, এবার তা বাস্তবায়িত হল। সুদীপ দীর্ঘদিন ধরে অসুস্থ। চলতি বাদল অধিবেশনে একদিনও সংসদে দেখা যায়নি তাঁকে। পাশাপাশি বয়স ও স্বাস্থ্যজনিত কারণে সক্রিয় ভূমিকা থেকে একটু সরে যাওয়ার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছিল। এমন পরিস্থিতিতে দলনেতা বদলের সিদ্ধান্তকে তৃণমূলের অনেকেই বলছেন সময়োচিত। তবে বিষয়টি শুধুই স্বাস্থ্য বা বয়সের নয়। তৃণমূলের অন্দরে বহুদিন ধরেই প্রবীণ বনাম নবীন দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান সেই প্রজন্মান্তরের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এবার সেই রূপান্তর আরও এক ধাপ এগোল। অভিষেকের বক্তব্যেই কিছুদিন আগে উঠে এসেছিল, দলের মধ্যে বয়স ও দক্ষতার ভারসাম্য বজায় রেখে দায়িত্ব ভাগাভাগির প্রয়োজন রয়েছে। মনে করা হচ্ছে, তার সে বক্তব্যেরই প্রতিফলন ঘটল এদিনের সিদ্ধান্তে। তৃণমূলের সাংগঠনিক কাঠামোয় লোকসভা ও রাজ্যসভার জন্য পৃথক দুটি সংসদীয় দল রয়েছে। রাজ্যসভায় নেতৃত্বে রয়েছেন ডেরেক ও ব্রায়েন, আর লোকসভায় এতদিন ছিলেন সুদীপ। এবার সেই স্থানে এলেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই দুই কক্ষের চেয়ারম্যান, অর্থাৎ সর্বময় ক্ষমতা তাঁর হাতেই রয়েছে। তবে এ দিনের ঘোষণার মধ্যে দিয়ে দল যে ভবিষ্যতের রূপরেখা স্পষ্ট করছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তৃণমূলের অন্দরমহলে জল্পনা, এবার কি তাহলে আরও প্রবীণদের হাতে থাকা বড় দায়িত্ব তরুণদের হাতে তুলে দেওয়া হবে?